আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি কালি মির্চ মশলা গ্রেভি রেসিপি। এর জন্য 500 গ্রাম মুরগির মাংসকে ভালো করে ধুয়ে নেব। এরপর মুরগির মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 1 কোয়া পাতিলেবুর রস, দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 3 থেকে 4 চামচ মতন টক দই। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর আমরা চলে যাব নেক্সট ধাপে। এর জন্য একটি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দেব পাতলা করে স্লাইস করে কাটা পেঁয়াজের কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ আদা এবং 7 থেকে 8টা রসুনের কোয়া। এরপর এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এই 4টে উপকরণ হালকা করে ভাজা ভাজা করে তুলে নেব। এটা ওই 2 থেকে 3 মিনিট মতন কড়াইতে রেখে নাড়াচাড়া করলে হালকা ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে আরেকটি উপকরণ দেব যেটা এই রেসিপির জন্য অতিরিক্ত মাস্ট, সেটা হলো কাজু বাদাম। 4টে এখানে আমরা 4 পিস মতো কাজু বাদাম ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। তারপর এটাকে একটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে ভরে এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমরা ডাইরেক্ট তুলে নিলাম, তুলে এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট তৈরি করে নেব। এরপর এই কড়াইয়ে এই যে সামান্য তেল আছে এই তেলেই বাকি রান্নাটা আমরা করব। এর জন্য এরপর এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। মুরগির মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মুরগির মাংসটা একটু কুক হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। একটু কুক হয়ে গেছে দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ কালারটা আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই কড়াই থেকে মুরগির মাংসটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এই কড়াইয়ে বাকি প্রসেসটা আমরা করব। এই যে গ্রেভিটা থাকলো বা এই যে একটু ঝোলের মতন থাকলো, এই গ্রেভিটাতে আমরা দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং কাজু বাদামকে হালকা করে ফ্রাই করে পেস্ট করেছিলাম। সেই মশলাটা আমরা এখানে পুরোপুরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিট, মানে ওই একটু ফুটে উঠবে এরকম টাইম অবধি আমরা রেখে দেব। এরপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমরা এখানে 1.5 চামচ মতন ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সে এখানে পরিমাণটা সেরকমই দিয়ে দেবেন। এরপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 2 চামচ মতন, যেটা আজকেকার রান্নার মেন উপকরণ, যার জন্যই এটার নাম হয়েছে কালা মির্চ মশলা, চিকেন কালা মির্চ মশলা গ্রেভি। এরপর যে মশলাটা করে গেছিলাম সেটারই একটু জল দিয়ে একটু পাতলা করেছিলাম, ওই বাকি কিছুটা দিয়েছিলাম এবং কিছুটা জল দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে রাখার পর হালকা করে বয়লিং করা মুরগির মাংসটা এখানে আমরা দিয়ে দেব।
দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে কুক হওয়ার জন্য এটাকে ঢাকা দেব এবং ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট কুক করে নেব, যাতে এটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায় বা বয়েলিং হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটা একটু দেখে নিলাম যে কুক হয়েছে কি না। এখনও এটা সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আরও কিছুক্ষণ টাইম দিয়ে এটাকে স্টিম করলাম বা কুক করলাম। এটা পুরোপুরি রেডি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি।